আসসালামু আলাইকুম। নটরডেম কলেজের ২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে বেশ কয়েকটা পরিবর্তন আসছে। আজকের ভিডিওতে আমরা নটরডেম কলেজে কারা কারা আবেদন করতে পারবা, কোন কোন বিভাগে ভর্তি হতে পারবা, কতগুলা সিট আছে, কিভাবে অ্যাপ্লাই করবা, কত খরচ হবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবা এবং ভর্তি পরীক্ষার সিস্টেমটা কীরকম হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি জুনেম হাসান টুটুল, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে এবং আমি হচ্ছে নটরডেম কলেজ ২২টি সেশনে ছিলাম, বিজ্ঞান বিভাগ। কেমন? তো চলো আজকে হচ্ছে আমরা শুরু করি আমাদের এইবার ২৫-২৬ সেশনে নটরডেম কলেজের ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ২৯শে জুলাই রাত ১২টা ১ থেকে। আমি হচ্ছে এটা একটু নোট ডাউন করে দিব যাতে তোমাদের হচ্ছে এটা বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের হচ্ছে ২৯শে জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে ৭ই আগস্ট দুপুর ১২টা পর্যন্ত যে ওয়েবসাইটটা আছে ndc.edu.bd, এইখান থেকে আবেদন করা যাবে। অনেকে হচ্ছে আবেদন নিয়ে বুঝতে পারো না, কিভাবে ছবি দিবা, আবেদন করবা বুঝতে পারো না। যদি আবেদন নিয়ে কারো কোনো হেল্প লাগে, কোনো কোয়েশ্চেন থাকে, ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে ডিরেক্টলি প্রশ্ন করতে পারো আমাদের এই ভিডিওর কমেন্টে। আমি হচ্ছে বিস্তারিত দিয়ে রাখবো। কেমন? তাহলে তোমরা হচ্ছে ২৯শে জুলাই রাত ১২টা ১ থেকে ৭ই আগস্ট দুপুর ১২টা এই সময়ের মধ্যে যে কোনো সময় এনডিসি যে অফিসিয়াল ওয়েবসাইট ndc.edu.bd, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবা। কিন্তু প্রথম দিকে যেহেতু আবেদনের অনেক বেশি প্রেশার থাকে, অনেক সময় ওয়েবসাইট ক্র্যাশ করে এবং প্রত্যেক বছর কিন্তু এটা খুবই কমন যে ওয়েবসাইট ক্র্যাশ করতেছে। কারণ অনেকে যখন একই সময়ে অ্যাপ্লাই করতে যায় তখন ওয়েবসাইট ঠিকমতো কাজ করে না এবং তোমরা প্রায় সময় সার্ভার ডাউন দেখতে পারো। ঠিক আছে? তো দুইটা সময় খুব ভালো, সেটা হচ্ছে একদম শুরুতে যারা অ্যাপ্লাই শুরু করবা, একদম শুরুতে অ্যাপ্লাই শুরু করতে পারো, অথবা একটু শেষের দিকে। মাঝখানের সময়টাতে ম্যাক্সিমাম টাইম তোমার ওয়েবসাইট ক্র্যাশ থাকবে বা বন্ধ থাকবে। ঠিক আছে? আচ্ছা, তোমার কি কি লাগবে? তোমার প্রথমত হচ্ছে মেনলি ৪০০ টাকা লাগবে। তোমার হচ্ছে নিজের যে ইনফোগুলো আছে, নিজের নাম, আহ, পরিচয়, স্কুল টুল, তারপরে হচ্ছে এসএসসির রেজাল্ট, এই প্রত্যেকটা জিনিস তুমি হচ্ছে ফর্মে ফিল আপ করবা। সেগুলো নিয়ে হচ্ছে আমাদের খুব একটা ইয়া লাগবে না। আমি ভর্তি পরীক্ষা আবেদনের নিয়ম এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো, তাহলেই তোমরা হচ্ছে বুঝে যাবা। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বললাম, তোমাদের প্রত্যেক বছর কিন্তু নটরডেমে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়ার সময় বা হচ্ছে যখন আবেদন শুরু হয় তখন ওয়েবসাইট ক্র্যাশ করে এবং এই জন্য প্রায় সময় অনেকে হচ্ছে হেল্প লাগে, অনেকে প্যানিক করো। এই জন্য এনডিসি থেকে বেশ কয়েকটা হেল্পলাইন নম্বর দিয়ে দিবে, যেই নম্বরগুলোতে তোমরা হচ্ছে যোগাযোগ করে অফিস টাইমে, অর্থাৎ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, এই টাইমের মধ্যে এই নাম্বারগুলোয় কল দিয়ে তোমরা হেল্প পেতে পারো। যদি ওয়েবসাইট ডাউন থাকে সেই ক্ষেত্রে হয়তো তোমাকে সময় বাড়াইতেও পারে, অথবা হচ্ছে ঠিক হয়ে যাবে, কারণ সময় ভালোই দেওয়া হয়েছে। ৮ থেকে ৯ দিন এই সময়ের মধ্যে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবা। এখন অ্যাপ্লাই করতে হলে তোমার কি কি লাগবে? প্রথমত ৩টা বিভাগে নটরডেম কলেজ চলে, একটা হচ্ছে বিজ্ঞান, একটা হচ্ছে মানবিক, আর একটা হচ্ছে ব্যবসায় শিক্ষা। বিজ্ঞান বিভাগে তোমাকে অবশ্যই A+ লাগবে এবং যে আমরা বলি অপশনাল সাবজেক্ট, তোমাকে অবশ্যই উচ্চতর গণিত থাকা লাগবে। যদি কারো কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞান এগুলো থাকে অপশনাল হিসেবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবা না। তো এটা নোট ডাউন করে নাও, তোমাকে অবশ্যই উচ্চতর গণিত থাকতেই হবে। যদি তার বদলে কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স বা অন্য কিছু থাকে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না, মনে থাকে যেন। আর তোমাকে অবশ্যই জিপিএ 5 লাগবে বিজ্ঞান বিভাগ থেকে। তবে মানবিক বিভাগে জিপিএ 3 হলে তুমি আবেদন করতে পারবা এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ 4 থাকলেই আবেদন করা যাবে। কেমন? এবং তোমরা যারা ক্লাস 9-10-এ বাংলা ভার্সনে ছিলা, তারা হচ্ছে ইংরেজি ভাষণে আবেদন করতে পারবা না এবং O লেভেল বা A লেভেল তারা কোনো প্রকার আবেদন করতে পারবে না। এখন তুমি যদি বিভাগ পরিবর্তন করো, অর্থাৎ ক্লাস 9-10-এ ছিলে বিজ্ঞান বিভাগে, এখন তুমি ব্যবসায়ী শিক্ষা অথবা হচ্ছে মানবিকে আবেদন করবা, সেই ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় বিভাগে তুমি যদি আবেদন করতে যাও, সেক্ষেত্রে তোমার মিনিমাম জিপিএ লাগবে 4.25। তো এখন খেয়াল করো, তুমি এখন যদি বিজ্ঞান বিভাগে আসো, তুমি বিজ্ঞান বিভাগে অ্যাপ্লাই করবা, সেই ক্ষেত্রে তোমার জিপিএ লাগবে 5। কিন্তু এখন তুমি বিজ্ঞান বিভাগে, কিন্তু কলেজে ওঠার পর তুমি ব্যবসায় শিক্ষা মানে কমার্স অথবা হচ্ছে মানবিক বা আর্টস সেখানে অ্যাপ্লাই করবা। সেই ক্ষেত্রে বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষা সেখানে গেলে তোমার জিপিএ লাগবে 4.25 এবং বিজ্ঞান এবং ব্যবসা থেকে তুমি যদি মানবিকে ট্রান্সফার হতে চাও, সেই ক্ষেত্রে তোমার জিপিএ লাগবে 3.5। এটা হচ্ছে যদি তুমি বিভাগ চেঞ্জ করো, আর না হলে নর্মাল কি তোমার জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে এটা 3 নাম্বারটা। ঠিক আছে? আসন কত? বাংলা বিভাগে হচ্ছে 1810টা সিট, ইংরেজি ভার্সনে 320টা, মানবিকে হচ্ছে 810 এবং ব্যবসা শিক্ষাতে হচ্ছে 750
50টা সিট। বিগত বছরগুলোতে লিখিত পরীক্ষার পর ভাইবার জন্য টোটাল সিটের প্রায় 1.5 গুণ লিখিত পরীক্ষায় নেওয়া হইতো। কিন্তু এইবার অনেক বড় একটা চেঞ্জ করছে। বড় চেঞ্জটা কি? ভর্তি পরীক্ষার তোমার 2টা ধাপে হবে। ভর্তি পরীক্ষা ধাপে হবে 2টা। প্রথম ধাপে হবে লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ভাইবা হবে। তাহলে খেয়াল করো, বিজ্ঞান বিভাগে তোমার সিট হচ্ছে 1810, কিন্তু লিখিত পরীক্ষায় টিকবে কত? 1900। অর্থাৎ তোমার ভাইবাতে বাতিল যাবে মাত্র 90টা। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা তোমার এই যে তোমার 1900 নিবে, এটা মেনলি নিবে তোমার লিখিত পরীক্ষার মার্কের উপর ভিত্তি করে। অবশ্যই সেখানে তোমার জিপিএর একটা ক্রাইটেরিয়া আছে। তুমি এসএসসিতে কিরকম জিপিএ পাইছো সেটাও কিন্তু ম্যাটার করবে সামান্য পরিমাণে। কিন্তু মেনলি লিখিত পরীক্ষায় কিরকম মার্ক পাইছো তার উপর ভিত্তি করে 1900 জনকে সিলেক্ট করবে ভাইবার জন্য। ঠিক আছে? যারা হচ্ছে বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যমে, সিট হচ্ছে 320, এবং লিখিত পরীক্ষায় সিলেক্ট করবে 400 জন। তার মানে কি? তোমার 80 জন ভাইবা পরীক্ষায় বাদ যাবে। মানবিক বিভাগে তোমার হচ্ছে লিখিত পরীক্ষায় সিলেক্ট করবে 60 জন, কিন্তু সিট কয়টা আছে? সিট আছে হচ্ছে 410টা। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার কয়টা? টোটাল 190 জনকে ভাই বাদ দিবে। ব্যবসায় শিক্ষা সিট 750, কিন্তু লিখিত পরীক্ষায় সিলেক্ট করবে 850 জন। ঠিক আছে? যার ফলে 100 জনকে ভাইবা পরীক্ষায় বাদ দিবে। যদিও বিগত বছরে এরকম ক্রাইটেরিয়া ছিল যে টোটাল সিট সংখ্যার 1.5 গুণ সংখ্যক স্টুডেন্টকে ভাইবার জন্য হচ্ছে সিলেক্ট করবে, বাট এইবার সংখ্যাটা অনেক কমে আনা হয়েছে। কেমন? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আশা করি বুঝতে পারছি। প্রথমে তোমরা আবেদন করলে তোমরা ওয়েবসাইটে সকল আপডেট পেয়ে যাবা, তোমাদের অ্যাডমিট কার্ড যা যা লাগবে সব পেয়ে যাবা। এবং ভর্তি পরীক্ষার সময় প্রথমে লিখিত পরীক্ষা হবে, এবং যারা লিখিত পরীক্ষায় টিকবা, নর্মালি নটরডেমে যেদিন পরীক্ষা হবে ওই দিন বিকালে বা সন্ধ্যায় বা রাত্রে রেজাল্ট পাবলিশ করে। কেমন? তো যারা হচ্ছে, বা পরের দিন লাগতে পারে আর কি। তো যারা হচ্ছে লিখিততে টিকবা, এদের মধ্যেও কয়েকজনকে ভাই ভাই বাদ দেওয়া হবে। আগে প্রায় অনেকে বাদ দেওয়া হইতো, এখন বাদ দেওয়ার সংখ্যাটা অনেক কমবে। কেমন? ভর্তি পরীক্ষার বিষয়, তোমাদের যে ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষা, সেইখানে কি কি কোশ্চেন থাকবে, আমি আরো এক্সট্রা বিষয় বলবো। পরীক্ষার সিস্টেম কিরকম হবে, প্রশ্নের মানে কিরকম, এগুলো বলবো। ঠিক আছে? আগে হচ্ছে বিজ্ঞপ্তিটা ক্লিয়ার করি। যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবা, তুমি বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞানে যাও অথবা ব্যবসা শিক্ষা যাও অথবা আর্টসে যাও, তোমার এক্সাম হবে এই সাবজেক্টগুলাই: বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। তুমি বিজ্ঞান থেকে আর্টসে যাবা, তবু তোমাকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এগুলো এক্সাম দেওয়া লাগবে। তুমি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিলে বাংলা, ইংরেজি, আইসিটি এবং জিকে বা সাধারণ জ্ঞান, এবং ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি এবং কি সাধারণ জ্ঞান। তুমি বিভাগ চেঞ্জ করো বা না করো, তুমি যদি ক্লাস 9-10-এ থাকো বিজ্ঞান বিভাগে, তোমার এই সাবজেক্ট এক্সাম দেওয়া লাগবে। তুমি বিভাগ যদি আর্টসে যাও সেক্ষেত্রেও এগুলা সাবজেক্ট, কমার্সে গেলেও এগুলা সাবজেক্ট। ঠিক আছে? মানবিক বিভাগে ক্লাস 9-10-এ যদি মানবিক থাকো, তুমি যদি আর্টসে যাও অথবা মানবিকেই থাকো, তোমার এই সাবজেক্টগুলোতে এক্সাম হবে। ব্যবসায় শিক্ষা তুমি সাবজেক্ট চেঞ্জ করে তুমি যদি মানবিকে আসো তাহলে কি হবে? এগুলোতেই এক্সাম হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কথাবার্তা। এবং পরীক্ষার সময় তোমাকে অবশ্যই প্রবেশপত্র নিয়ে যাওয়া লাগবে। লিখিত পরীক্ষায় তোমার হচ্ছে গেট আপ খুব একটা ম্যাটার করে না, বাট ভাইবা পরীক্ষায় তুমি কীরকম ম্যানার, ড্রেস কোড পরে যাচ্ছ, প্রত্যেকটা জিনিস ম্যাটার করবে। এখন প্রশ্ন আসে, নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার যে ইয়াটা হয়, কি বলে, প্রশ্নের প্যাটার্ন, এটা কীরকম হয়? নটরডেম কলেজ হচ্ছে বলতে পারো এক্সাম হলে ঢোকার আগে প্রশ্ন লিখিত এমসিকিউ হবে নাকি রিটেন হবে নাকি মিক্সড হবে তুমি বলতে পারবা না। তুমি এক্সাম হলে গিয়ে বুঝতে পারবা তোমার নটরডেম কলেজের, কি বলো, আহ, প্রশ্নের প্যাটার্নটা কীরকম হবে। ঠিক আছে? তো স্পেসিফিক্যালি শুধুমাত্র এমসিকিউ অথবা শুধুমাত্র লিখিত পরীক্ষার প্রিপারেশন না বোকামি হবে। আমি মেনলি বলবো তোমার যে যে সাবজেক্টগুলো মেনশন করছে সেই সাবজেক্টের মেন বইগুলো পড়লেই তুমি মোটামুটি কমন পাবা। কেমন? আচ্ছা, আমি হচ্ছে একটু আমার ইয়াটা অন করে নিই। আচ্ছা, এখন তোমরা আশা করি একটু ক্লিয়ারলি কথাগুলো বুঝতে পারবা। খেয়াল করো, তোমার কীরকম হবে, তোমার যে সাবজেক্টগুলো মেনশন করা আছে সেই সাবজেক্টগুলো থেকেই প্রশ্ন আসবে, এবং তোমাকে কখনোই, তোমাকে দেখবা বিভিন্ন কোচিংয়ে অনেক হার্ড কঠিন প্রশ্নে তোমাকে এক্সাম দেওয়াবে, তোমাকে ভয় দেখাবে। ঠিক আছে? কিন্তু ভয় পাওয়ার বিন্দু মাত্র প্রয়োজন নাই। ভয় পাওয়ার বিন্দু মাত্র প্রয়োজন নাই। তোমরা তোমাদের ক্লাস 9-10-এর যে একাডেমিক বইগুলো আছে, বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেই বইগুলো পড়লেই প্রত্যেকটা প্রশ্ন কমন পাবা। ঠিক আছে? এই বইগুলোর বাইরে তোমার ইন্টারের বই বা এইগুলোতে কোনো প্রশ্ন আসে না।
ঠিক আছে? তো কখনোই কারো প্ররোচনায় গিয়ে তোমরা এক্সট্রা কোনো বই পড়তে যাও না, মেন বইগুলো পড়লেই ভালো হবে। আর তোমরা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে থাকে কি বলে, তোমাদের বিগত বছরে নোটের কিছু ভর্তি প্রশ্ন হচ্ছে রিলিজ হয়, যারা ভর্তি পরীক্ষা এমনিতে প্রশ্ন হচ্ছে আউট হয় না, তবে যারা হচ্ছে পরীক্ষা দিয়ে বের হয় ওদের থেকে প্রশ্নগুলো শুনে অনেক পাবলিকেশন হচ্ছে বইগুলা পাবলিশ করে। তোমরা কয়েকটা কোশ্চেন দেখতে পারো, বই কেনা লাগবে না, কোনো কোর্স করা লাগবে না, প্রয়োজন নাই। তোমাদের হচ্ছে যদি কোনো সাজেশন লাগে, গাইডলাইন লাগে, তোমাদের কি পড়বা, প্রশ্ন কোথায় পাবা, এগুলো প্রয়োজন হয়, তোমরা আমাকে হচ্ছে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই গ্রুপে যুক্ত হও, যুক্ত হয়ে আমাকে প্রশ্ন করতে পারবা, প্রশ্ন করলে আমি সব কিছু প্রোভাইড করব এবং চেষ্টা করব তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে বেশ কয়েকটা ফ্রি ক্লাস নেওয়ার। ঠিক আছে? মানে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার জন্য শুধুমাত্র মেন বই, আমি কোনো এক্সট্রা পড়াবো না বা খুব কঠিন বিষয় পড়াবো না। তোমাদের মেন বইয়ে যে পড়াগুলো আছে কনসেপচুয়াল এবং যেখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেই টপিকগুলো আমি কয়েকটা ক্লাসে পড়ায় দেওয়ার ট্রাই করব। কেমন? এই হচ্ছে কথাবার্তা। আর তোমাদের মনে অনেক কোয়েশ্চেন থাকবে আবেদন নিয়ে, কিভাবে আবেদন করবা, কি কি লাগবে, এই বিষয়গুলো নিয়ে। প্রত্যেকটা বিষয়ে যদি হেল্প লাগে তোমরা আমাকে বলতে পারো, আমি সবসময় আছি তোমাদের জন্য। কমেন্টে হচ্ছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে অথবা ফেসবুক গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেইখান থেকে আমাদের এখানে যুক্ত হয়ে যে কোনো প্রশ্ন করতে পারবা, আশা করি হেল্প পাবা। ঠিক আছে? তো এই ছিল বিজ্ঞপ্তি। আর এই তো, আসসালামু আলাইকুম, টাটা। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে করো এখন, ঠিক আছে? আমি রিপ্লাই দিয়ে দিব। আল্লাহ হাফেজ।